ও মুসলমান, পক্ষান্তরে আমার পয়গম্বর বলেন, বেনামাজি হইয়া মারা যাইবা, বেআমলদার হইয়া মারা যাইবা, গান বাজনা শুইনা মারা যাইবা, এরকম ভাবে মাজারে গিয়া ডুল তবলা বাজায়া বাজায়া মারা যাইবা। শুনে রাখো, তোমারও একটা মরণ আছে, ইমানদারেরও একটা মরণ আছে। তোমার মরণটা হলো আল্লাহওয়ালার মরণ, আর গান বাজনা শুইনা যারা মরণ হয় তাদের মরণটা হলো কুকুরের মরণ। ও মুসলমান, এমন মরা যখন মরবে, মারা যাওয়ার পরে বরগাঁও এলাকার মসজিদ আছে, মসজিদের মধ্যে যখন তার জানাজাটা নেওয়া হয়, একজন মানুষ দাঁড়ায়া বলে, লোকটা কেমন ছিল? বেনামাজি লোকটা সম্পর্কে সবাই সাক্ষী দেয়, হয় তাইন খুব বালা আসলাম দেয়নি, কিন্তু আপনাদের মিথ্যা সাক্ষী দিলেন। ও ইমাম সাহেব, আপনাদের মিথ্যা সাক্ষী দিলেন। ও দুনিয়ার টাকাওয়ালা, বেনামাজির বিপক্ষে না দিয়া পক্ষে সাক্ষী দিলা। বেনামাজিরা তো বেনামাজি ছিল, আল্লাহর নাফরমান ছিল, এমন কিছু কাজকর্ম করেছে যেই কাজকর্ম করার দ্বারা তার ঈমান চলে গেছে, সে নিজেই বলতে পারে না। এমন বংশধারী মুসলমান আমাদের দেশে আছে না? না, এমন কত বেনামাজি, নামাজকে অস্বীকারী কত মানুষ মরল, তার জানাজা হইল, আবার দেখা যায় মসজিদের ইমাম সাহেব দাঁড়ায় দোয়া করলো, এমনকি তার জন্য কোরআনুল কারীম খতম করা হইল। আল্লাহর জাতের কসম করে বলতে পারি, ঈমানবিহীন ব্যক্তির জানাজা যতই পড়া হয় না কেন, ঈমানবিহীন ব্যক্তির কবরের পাশে দাঁড়াইয়া যতই কোরআন তেলাওয়াত করা হয় না কেন, আল্লাহর জাতের কসম, তার কবরের মধ্যে শাস্তি হবে, এতে কোনো সন্দেহ। এটা আমার কথা নয়, দেখছেন নি বড় বড় গুরুস্থান আছে। আমি আমার ছোটবেলায় আমার গ্রামের মধ্যে দেখেছি, 2 গ্রাম 3 গ্রাম মিলা বড় একটা গুরুস্থান আছে। 3 গ্রামের মানুষে 4 গ্রামের মানুষে একই জায়গায় কবর দেয়, এরকম বড় বড় গুরুস্থান আছে না নাই? আরো জোরে বলেন। ওই সমস্ত গুরুস্থানের মধ্যে কিছু মানুষ দেখা যায় ছাগল ডিকরা দেয়, গরু ডিকরা দেয়। দুপুর বেলা দেখা যায় ডিকরা সিরা, ছাগল দৌড় মারে, গরু দৌড় মারে, দেখছেন নি? হ্যাঁ, আল্লাহর পয়গম্বর বলেন, বেআমলদার নাফরমানের কবরের মধ্যে আযাব হয়, একমাত্র মানুষ ছাড়া সমস্ত প্রাণীরা কবরের শাস্তি দেখতে পায়। যখন দেখে নাফরমানের কবরে শাস্তি হয়, সহ্য করতে পারে না প্রাণী নামক গুরুটা, দৌড়িয়া ডিকরাটা সিরা দেখা যায় গুরুস্থান পালিয়ে যায়। আল্লাহর পয়গম্বর বলেন, এই দৃশ্য যদি কোনো মানুষ দেখত, মা তার সন্তানকে কবরের মধ্যে নামাইতো না। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা তেমন কঠিন দিনেতে আল্লাহ তোমায় বলবে না, আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় বলবে না, আহা তেমন কঠিন দিনেতে নেক আমল তোমায় বলবে না। ঠিক মতো করতে পারলে গোলামি, জান্নাত হবে ঠিকানা ঘোষণাকার। আরো জোরে আওয়াজ দিয়া বলেন, ঘোষণাকার। ও মুসলমান, ও নবীর উম্মতের দল, ওই কথাটাই বুঝাইতে চাই। একদিন আমরা দুনিয়াতে ছিলাম না, এখন আমরা আছি, একদিন আমরা থাকবো না। আমার বাড়ি আছে, বাড়ি থাকবে, বাড়িওয়ালা থাকবে না। ঘর আছে, ঘর থাকবে, ঘরওয়ালা থাকবে না। জমি আছে, জমি থাকবে, জমিওয়ালা থাকবে না। দুনিয়াতে দুনিয়ার আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এজন্য বুদ্ধিমান হলো তারা যারা ক্ষণস্থায়ী জিন্দিগিতে আখিরাতের সামানা জোগাড় করে, তারাই হলো আল্লাহ তাআলার কাছে সবচাইতে বড় জ্ঞানী এবং বুদ্ধিমান। ঠিক না বেঠি? আমরা তো আজকে টাকাওয়ালাকে জ্ঞানী মনে করি, যার ব্যাংক ব্যালেন্স আছে তাকে জ্ঞানী মনে করি। না বন্ধু না, যার টাকা আছে সে জ্ঞানী নয়।
আল্লাহর কাছে বুদ্ধিমান নয়, আল্লাহর কাছে বুদ্ধিমান হলো, জ্ঞানী হলো তারা যারা দুনিয়াতে আখিরাতের সামানা জোগাড় করে কবরে নিয়ে যাইতে পারছে। কবরের জিন্দেগি যার জন্য শান্তির ঘর হয়ে যাবে, তার চাইতে ধনী, তার চাইতে ভাগ্যবান আকাশের নিচে জমিনের উপরে হতে পারে না। ঠিক না বেঠিক? এজন্য টাকাওয়ালাও মরতে হয়, চুপলি ঘরের মালিকও মরতে হয়, এমপিও মরতে হয়, মন্ত্রীও মরতে হয়, চেয়ারম্যানও মরতে হয়, মেম্বারও মরতে হয়, চুপলি ঘরের মালিক সেও মরতে হয়, যে ভিক্ষুক সেও মরতে হয়। এই কথাটাই আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ দিয়া বলেন সেই কথাটা ঘোষণা কার? আরো জোরে আওয়াজ দিয়া বলেন ঘোষণা কার? ও মুসলমান, আমার আল্লাহ যত বড়, আমার আল্লাহর কথাও তত বড়, আমার আল্লাহ যত বড়, আমার আল্লাহর পাওয়ারও তত বড়, আমার আল্লাহ যত বড়, আমার আল্লাহর ক্ষমতাও তত বড়। আল্লাহ বলেন, জানো দুনিয়াতে আমি আল্লাহ তাআলার একটা নাম আছে রহমান। এই রহমান নামের খাতিরে আমি আল্লাহ হিন্দুরেও খাওয়াই, কুলিরেও খাওয়াই, খ্রিস্টানরেও খাওয়াই, বেদিন বেঈমানরেও খাওয়াই, 5 ওয়াক্ত নামাজ যে পড়ে তারেও খাওয়াই, তাহাজ্জুদ গুজার যে তারেও খাওয়াই, যে মদ গাঞ্জা খায় তারেও আমি আল্লাহ খাওয়াই। কাউরে আমি আল্লাহ বেইনসাফি করি না। কেন করি না? আমি আল্লাহ তাআলার একটা নাম হলো রহমান। ব্যাপক আকারে আল্লাহ বুঝাইতে চান দুনিয়াটা পরীক্ষার হল। মনে করেন বরগাঁও এলাকার 10টা যুবক এবার স্কুলে পরীক্ষা দিবে। আজকে মনে করেন বাংলা সাবজেক্ট, এই সাবজেক্টের দিন যদি কেউ মনে করে আমি জ্ঞানী, আমি বুদ্ধিমান, আজকে আমি বাংলা সাবজেক্টের পরীক্ষা দিব না, ইংলিশ লিখব, লিখতে পারবা? কোনো বাধা দেওয়া হবে? বলে আমি আজকে জ্ঞানী হিসাবে বাংলার সাবজেক্টের দিন আমি অঙ্ক দিব, দিতে পারবা? পারসা পেপার তুমি বড়াইতে পারবা, লিখতে পারবা? ফলাফলের বেলায় দেখা যাবে তোমার সেই পারসা পেপারটা গ্রহণযোগ্য হবে না, সেটা তোমার জন্য বাতিল হয়ে যাবে। এই দুনিয়াতে হিন্দু খাইবা, কোনো বাধা দেওয়া হবে না, খ্রিস্টানরা খাইবা, কোনো বাধা দেওয়া হবে না, কারণ এই দুনিয়ার দাম আমার আল্লাহর কাছে নাই। পরীক্ষার হল চলতেছে, নামাজ পড়লেও আল্লাহ খাওয়াইবে, নামাজ না পড়লেও আল্লাহ খাওয়াইবে, আল্লাহর ইবাদত করলেও আল্লাহ খাওয়াইবে, আল্লাহর নাফরমানি করলেও আল্লাহ খাওয়াইবে। কিন্তু আল্লাহ বলেন, বান্দা জানো আমি আল্লাহ তাআলার আরেকটা নাম আছে রহিম। এই রহিম নামটা আমি আল্লাহ ব্যাপক আকারে ব্যবহার করি নাই। এই নামটা আমি আল্লাহ তাআলা খাসভাবে ব্যবহার করি। খাসভাবে ব্যবহার করি বলতে আমি আল্লাহ আখেরাতে ইমানদার দেইকা দেইকা, আমলদার দেইকা দেইকা, দিনদার মুত্তাকি দেইকা, আল্লাহ প্রেমিক দেইকা, কোরআন প্রেমিক দেইকা, মাদ্রাসা প্রেমিক দেইকা, দিন ইসলাম প্রেমিক দেইকা আমার আল্লাহ তাআলা ওই লিস্টির মধ্যে কে সুবহানাল্লাহ বলেছিল, লিস্টির মধ্যে দেখবেন কে আলহামদুলিল্লাহ বলেছিল, কে আল্লাহু আকবার বলেছিল। যুবকে বলল নাকি বৃদ্ধ লোকটায় বলল, মা বলল নাকি শাশি বলল, নাকি দাদি বলল, নাকি দাদাই বলল, যে বলবে তাকে দেইকা 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 আমার আল্লাহ তাআলা রহিম নামের খাতিরে জান্নাতের মেহমান বানায়া দিবে। তিনি হলেন আপনার রব, আমার রব একমাত্র কে? আরো জোরে আওয়াজ দিয়া মহব্বতের সাথে বলেন তিনি কে? আরো জোরে বলেন কে? अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इचे शिरीन नाम शिरे शाब करनी कुनद जानम तमाम, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, या इलाही मुझसे
से मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। ও ভোরগাঁও এলাকার যুবক বৃদ্ধ বাবা, আল্লাহর মহব্বত নিয়ে যখন আল্লাহকে ডাকো, এই ক্ষণস্থায়ী জিন্দেগিতে আল্লাহকে যখন আল্লাহ বলে ডাকো, আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আপনার চেহারার দিকে তাকায় থাকেন, আমার চেহারার দিকে তাকায় থাকেন। আল্লাহ বলেন, ওই ভোরগাঁও ঠান্ডার মধ্যে যেই বান্দাটা বৈশা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকে, আমার আল্লাহ ফেরেশতাদের সঙ্গে গর্ব করে বলেন, ফেরেশতারা দেখো না আমার ওই ভোরগাঁও এলাকার কিছু যুবক কিছু বৃদ্ধ বাবারা এই কনকনে শীতের মধ্যে বৈশা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকে। তোমরা না বলছিলা দুনিয়াতে আমার প্রতিনিধি খলিফা না পাঠানোর জন্য? আমি আল্লাহ বলেছিলাম, কালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা রে দেখো, তোমরা বলছিলা না বানানোর জন্য, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এই হলো প্রমাণ। দেখো না ভোরগাঁও এলাকার ওই মাহফিলের মধ্যে বৈশা আমার বান্দারা আমাকে আল্লাহ বলে ডাকে। দেখো না আমার বান্দা চাইলে ইচ্ছা করলে ঘুমিয়ে যাইতে পারতো, আমার বান্দা চাইলে ইচ্ছা করলে গান বাজনায় যাইতে পারতো, আমার বান্দা চাইলে হেডফোন কানের মধ্যে লাগাইয়া গান বাজনা শুনতে পারতো, কিন্তু বান্দা গান বাজনা ছেড়ে দিয়া এরকম ভাবে যাত্রা গান ছেড়ে দিয়া আরামের ঘুম হারাম করে দিয়া ঠান্ডা বিছানার মধ্যে বৈশা আমি আল্লাহকে মুখটা বইরা আল্লাহ বলে ডাকে। ফেরেশতা সাক্ষী থাকো, এই মুহূর্তে আমি আল্লাহ আমার বান্দাদের উপরে খুশি হইয়া তাদের জন্য জান্নাতের 8টা দরওয়াজা খুলে দিলাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, ও নবীর উম্মতের দল, মরবো এতে কোনো সন্দেহ নাই, কিন্তু মরার পরে আমার একটা ঠিকানা আছে, আপনার একটা ঠিকানা আছে। আল্লাহ তাআলা দুনিয়াতে সবাইকে একাকার চলার শক্তি দিয়েছেন। ভোরগাঁও যদি বাজার থাকে, অথবা রশিদপুর যদি বাজার থাকে, অথবা মিরপুর যদি বাজার থাকে, ওই বাজারের মধ্যে যেখানে মাছ বিক্রি হয় সবাই একই জায়গার মাছ ক্রয় করে, যেখানে শাক সবজি বিক্রি হয় একই জায়গা থেকে সবাই শাক সবজি ক্রয় করে, যেখানে চাউল বিক্রি হয় একই জায়গার চাউল সবাই ক্রয় করে। সবাইকে একাকার চলার শক্তি দান করেছেন আল্লাহ। কিন্তু রে যুবক, মারা যাওয়ার পরে একই কবরের মধ্যে দেখা যায় 2 জন ব্যক্তি ঘুমাইল। একজনের কবরটা জান্নাতের বাগান হয়ে গেল, আরেকজনের কবরটা জাহান্নামের গর্ত হয়ে গেল। ও মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারো কবরটা হয় জান্নাতের বাগান, কারো কবরটা হয় জাহান্নামের একটা গর্ত। জান্নাতের বাগান কার কবরটা হয়? যে দুনিয়াতে ঈমানওয়ালা ছিল, দুনিয়াতে নেক আমলকারী ছিল, দুনিয়াতে নামাজি ছিল, দুনিয়াতে যারা কোরআনওয়ালা ছিল, দুনিয়াতে যারা আল্লাহকে মানত, দুনিয়াতে যারা নবীকে মানত, দুনিয়াতে যারা নবীর বিধান মতো জীবনটাকে পরিচালনা করত, মরতে দেরি তার কবরটা জান্নাতের বাগান বানাইতে দেরি হয় না। আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। ও মুসলমান, পক্ষান্তরে আমার পয়গম্বর বলেন, বেনামাজি হইয়া মারা যাইবা, বেআমলদার হইয়া মারা যাইবা, গান বাজনা শুইনা মারা যাইবা, এরকম ভাবে মাজারে গিয়া ডুল তবলা বাজায়া বাজায়া মারা যাইবা। শুনে রাখো, তোমারও একটা মরণ আছে, ইমানদারেরও একটা মরণ আছে। তোমার মরণটা হলো আল্লাহওয়ালার মরণ, আর গান বাজনা শুইনা যারা মরণ হয় তাদের মরণটা হলো কুকুরের মরণ। ও মুসলমান, এমন মরা যখন মরবে, মারা যাওয়ার পরে ভোরগাঁও এলাকার মসজিদ আছে, মসজিদের মধ্যে যখন তার জানাজাটা নেওয়া হয়, একজন মানুষ দাঁড়ায়া বলে, লোকটা কেমন ছিল? বেনামাজি লোকটা সম্পর্কে সবাই সাক্ষী দেয়, হয় তাইন খুব বালা আসলাম দেয়নি, কিন্তু আপনাদের মিথ্যা সাক্ষী দিলেন। ও ইমাম সাহেব, আপনাদের মিথ্যা সাক্ষী দিলেন।
ও দুনিয়ার টাকাওয়ালা বেনামাজির বিপক্ষে না দিয়া পক্ষে সাক্ষী দিলা। বেনামাজিরা তো বেনামাজি ছিল, আল্লাহর নাফরমান ছিল, এমন কিছু কাজকর্ম করেছে যেই কাজকর্ম করার দ্বারা তার ঈমান চলে গেছে, সে নিজেই বলতে পারে না। এমন বংশধারী মুসলমান আমাদের দেশে আছে না? না, কথাটা হয়তো তিতা লাগতে পারে। ঈমান গ্রহণ করতে কিছু জিনিসের প্রয়োজন, 7টা জিনিসের প্রয়োজন। ঈমান যাইতে গেলে 7টা জিনিসের প্রয়োজন না, একটা জিনিস আপনি অতিক্রম করলেই আপনি মুসলমান থেকে খারিজ হয়ে গেলেন। ছোট্ট একটা উদাহরণ দেই, পর্দা করা ফরজ, বিধান কার? কেউ যদি বলে আমি পর্দা মানি না, সঙ্গে সঙ্গে সে মুসলমান থেকে খারিজ হয়ে গেল। আমি পর্দা করি না, গুনাহগার হব। পর্দাকে অস্বীকার করলে ঈমান চলে গেল। নামাজ পড়ি না, গুনাহগার হব। নামাজকে অস্বীকার করলে ঈমান চলে গেল। এমন কত বেনামাজি, নামাজকে অস্বীকারী কত মানুষ মরলো, তার জানাজা হইল। আবার দেখা যায় মসজিদের ইমাম সাহেব দাঁড়ায় দাঁড়ায় দোয়া করলো, এমনকি তার জন্য কোরআনুল কারীম খতম করা হইল। আল্লাহর জাতের কসম করে বলতে পারি, ঈমানবিহীন ব্যক্তির জানাজা যতই পড়া হয় না কেন, ঈমানবিহীন ব্যক্তির কবরের পাশে দাঁড়াইয়া যতই কোরআন তেলাওয়াত করা হয় না কেন, আল্লাহর জাতের কসম, আল্লাহর জাতের কসম, তার কবরের মধ্যে শাস্তি হবে, এতে কোনো সন্দেহ। এটা আমার কথা নয়, এটা আমার কথা নয়। দেখছেন নি বড় বড় গুরুস্থান আছে। আমি আমার ছোটবেলায় আমার গ্রামের মধ্যে দেখেছি 2 গ্রাম 3 গ্রাম মিলা বড় একটা গুরুস্থান আছে। 3 গ্রামের মানুষে 4 গ্রামের মানুষে একই জায়গায় কবর দেয়। এরকম বড় বড় গুরুস্থান আছে না নাই? আরো জোরে বলেন। ওই সমস্ত গুরুস্থানের মধ্যে কিছু কিছু মানুষ দেখা যায় ছাগল ডিকরা দেয়, গরু ডিকরা দেয়। দুপুর বেলা দেখা যায় ডিকরা সিরা, ছাগল দৌড় মারে, গরু দৌড় মারে। দেখছেন নি? হ্যাঁ, আল্লাহর পয়গম্বর বলেন, বেআমলদার নাফরমানের কবরের মধ্যে আযাব হয় একমাত্র মানুষ ছাড়া। সমস্ত প্রাণীরা কবরের শাস্তি দেখতে পায়। যখন দেখে নাফরমানের কবরে শাস্তি হয়, সহ্য করতে পারে না প্রাণী নামক গরুটা, দৌড়িয়া ডিকরাটা সিরা দেখা যায় গুরুস্থান পালিয়ে যায়। আল্লাহর পয়গম্বর বলেন, এই দৃশ্য যদি কোনো মানুষ দেখত, মা তার সন্তানকে কবরের মধ্যে নামাইতো না, সন্তান তার মাকে কবরের মধ্যে নামাইতো না। আমরা দেখেছি মা মারা গেলে সন্তান মাতার দিকে দইরা মার লাশটা কবরের মধ্যে রাইকা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে রাইকা আসে। যদি কবরের শাস্তি দেখতো কোনো মানুষ, আল্লাহর জাতের কসম, কোনো মানুষ তার মাকে কবরের মধ্যে রাখতে নামতো না।